আল্লাহর হাবিবকে বানালেন আমার আল্লাহ প্রথম, পাঠাইলেন সবার শেষে। যেরকম সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার নবীকে আল্লাহ প্রথম বানাইলেন, এরপরে আমার নবীকে আল্লাহ সবার শেষে পাঠাইলেন। আমার নবী বলে আমি শেষ নবী, আমার পরে কোন আর নবী আসবে এই জোরে বলেন কোন নবী আসবে? নবীর পরে যদি কেউ বলে নবী আসবে, এতে কি নবী নাকি ভণ্ড নবী? আমার পোলাপান কমে গেছে। কেউ যদি নিজের নবী দাবি করে সে কি নবী নাকি ভণ্ড? আর জোরে। বাংলাদেশে এমন ভণ্ড নবী দাবিদার আছে, তাদের অনুসারী আছে যাদের নাম কাদিয়ানী। কথা বলেন ঠিক কি না বলেন? আমার নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। 1 নম্বর মর্যাদা, আল্লাহ আমাকে সকল ভাষাগত জ্ঞান দান করেছেন। 2 নম্বর মর্যাদা, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন বলে পৃথিবীর কেউ আমাকে একা পেও মারতে পারে নাই। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমাকে আমি নবীকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এরপরে আমার নবী বলেছেন ইব্রাহিম নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, মুসা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, ঈসা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, আর আমি নবীর জন্য আমার আল্লাহ এমন একটা সংবাদ দিয়েছেন যে এই সংবাদটা কোনো নবীর জন্য দেয় নাই। কি দিয়েছেন? কি দিয়েছেন বলেন না গো নবী? এই হাদিসের মধ্যে 6টার মধ্যে একটা হলো আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে। এই জন্যই তো বাসের ভিতরে নামাজ পড়লে নামাজ হয়, জঙ্গলার ভিতরে গিয়া নামাজ পড়লে নামাজ হয়, জমিনে যাইয়া নামাজ পড়লে নামাজ হয়, নৌকায় গিয়ে সাগরে নামাজ পড়লে নামাজ হয়। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। আজকে এত বড় সম্মান পাইলাম একমাত্র আমার নবীজির উসিলা। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, সাউন্ডটা একটু তুলে দাও না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। গভীর মনোযোগ। নবীরে কি আগে বানাইছে না পরে বানাইছে? নবীরে বানাইছে কি সবার আগে না পরে? কিন্তু পাঠাইছে সব নবীদের পরে। পরে পাঠানি কি নবীর সম্মান কমে গেছে নাকি? আপনারা বলেন নবীর সম্মান বাড়াইছে কে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আমার, আপনার শান আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। ও বন্ধু শুধু তাই নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এখন একটা কোরআন তেলাওয়াতে টান দিব, আপনারা কি জবানটাকে ছেড়ে আল্লাহকে ডাক দিতে পারবেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কোন রে? ও আমার আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম, সকল প্রশংসা হলো আল্লাহর, যিনি সব জাহানের মালিক। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলে
আমার আল্লাহ বলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যতটা জায়গা বানাইছি সব জায়গার রহমত হিসেবে থাকার জন্য আমি আমার বন্ধু নবীকে রিলিজ করেছি, মানে আমি প্রেরণ করেছি। নবীকে আমার রহমত না গজব? আর জোরে বলো। নবী শুধুমাত্র এই দুনিয়াতে যে এসেছেন, আমার আল্লাহ কই বন্ধু গো, এই পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তুমি কি মনে করো নবীর দাঁড়ায় সালাম না দিলেই বুঝি নবীর সম্মান কইমা যায়? না রে না, কমে না। তুমি যখন ছিলে না তখন নবীর দুরূদ ছিল, তুমি যখন আসো নাই তখন নবী ছিল। ও যুবক, তুমি আর কি বিরোধিতা করবা? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। এখন আমার নবী রওজার ভিতরে সকালবেলা 70,000 নবীর উপরে দুরূদ পড়ে, বিকালবেলা চলে যায়, বিকালবেলা আবার 70,000 ফেরেশতা আইসা আবার সকালবেলা চলে যায়। যারা একবার আসে একবার যায়, আর কিয়ামত পর্যন্ত আসার সময় পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর দুরূদের কোনো অভাব আছে? আহা, গেছি নবীর রওজায়, আল্লাহু আকবার বলবেন না? আরে গজল গাইলে তো আপনারা পাগল হয়ে যান। এটা হলো আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি 5টা মিললে একটা গজলের সমান গাই, অল্প অল্প গায়া যায়। তবে আমার নবীর রওজার ভিতরে গিয়া দেখলাম সকালে জিয়ারত চলতেছে, বিকালেও জিয়ারত চলতেছে, চলছে চলছে, 1 মিনিটের জন্য জিয়ারত বন্ধ হয় না। আল্লাহু আকবার। আপনি কি কবেন বাংলাদেশ থেকে? দেখি আসছি তো চোখে, চালাইলেই চলে, চালাইলেই। আশেকরা ঠিকই ওখানে গিয়ে কিয়াম করে, আশেকরা ঠিকই নবীরে সালাম দেয়, আশেকরা ঠিকই নবীর রওজার সামনে গিয়ে হাঁটি হাঁটি পা পা করে 3 পা সামনে যাই, 2 পা পিছনে যাই, আস্তে আস্তে নবীর রওজাকে অতিক্রম করে চোখের পানি ফেলতে ফেলতে। আমার কথায় কি রাজনীতি গন্ধ খুঁজবেন না, পাগল মানুষ। তবে একটি কথা বলে দিয়ে যায়, নবী ছাড়া কোনো উপায় নাই। আছে আছে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম রব, আমার নবী হইল রহমত। দেখেন আমার নবী শুধুমাত্র সেখানেই রহস্য ছিল না। মা আমেনা বলেন আমার নবী আমার মাঝে এসেছে, নবীর দুনিয়াতে আসাটাই ছিল রহস্যে ভরপুর। এখন কিভাবে? আমার পূর্বে 2 জন আলোচক মিলাদুন নবীর উপরে কথা বলে গেছেন, এই জন্য আমি ওইদিকে যাইলাম না। তবে আমি এখন নবীর জিন্দেগির ভিতরে কি আছে বের করব। মা আমেনা বলে আমি দেখলাম নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন দুনিয়াতে এসেছে আমি মিলাদের আলোচনা করলাম না, আমি শুনেছি লাইভে তার আলোচনা করেছেন, হুজুর আলোচনা করেছেন, নূরি হুজুর আলোচনা করেছেন, আমার বন্ধুবর নঈমী সাহেব আলোচনা করেছেন। আমি শুধু বুঝাইয়া দিয়া যায়, আমার নবীজিকে দোলনায় রাখা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গেছেন দেখার জন্য, এত সুন্দর চেহারা, নবীর চেহারার সাথে আকাশের পূর্ণিমার চাঁদ হার মেনে গেছে। আম্মা জানা এসে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা গো তুমি তো নবীর সংসার করেছো, নবীর চেহারাটা কেমন? এবার আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসের ভিতরে যদি আমার নবী সেই দিন যাইতো, ওরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে তো দূরের কথা, এদের কলিজাটা কাইটা খান খান কইরা ফালাইতো। আমার নবী এত সুন্দর, নবীর সৌন্দর্যের কাছে তাদের জীবনটা দিয়ে দিত। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর রহস্য কেমন? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা নবীর চরিত্র কেমন? সুবহানাল্লাহ কইতেন না? একটা স্ত্রীর চরিত্র কেমন স্বামী ভালো করে বুঝে, আর স্বামীর স্ত্রীর চরিত্রটা কেমন স্ত্রী ভালো করেই। আয়েশারে জিজ্ঞেস করছে নবীর চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে গোটা কোরআন শরীফটাই রাসূলের চরিত্র। কোরআন যেমন সন্দেহ নাই, আমার রাসূল পবিত্র, তাতে কোনো সন্দেহ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য যুবক ভাইরা আমার,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর দুলনার মধ্যে রেখেছে, আমি দেখলাম জ্বর নাই, তুফান নাই, বাতাস নাই, বিনা বাতাসে নবীর দুলনা মুবারক একবার ডানে যায় আর একবার বামে যায়। আমি দেখতেছি শুধুমাত্র আমার নবীর দুলনা মুবারকটা ডানে আর বামে যায় না, আমার নবীর দুলনার তালে তালে আকাশের চাঁদ দুলে দুলে ডানে যায় আবার বামে যায়। কয় দুলনা দুললো বাতাসে, চাঁদ দুললো কেন? সুবহানাল্লাহ রে। আসলে এই নবীর দুলনা বাতাসে লড়ে নাই, নবীর দুলনাটা লড়াইছে হযরত জিবরাইল। আমার নবীর শৈশবের খেলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, আর ওই খেলার দর্শক আমার আল্লাহ পৃথিবীর কাউকে বানাই নাই, বানাইছে আকাশের চাঁদকে।